Israeli authorities have released 90 Palestinian prisoners as part of the hostages for prisoner swap deal between Israel and Hamas. গেল 15 মাস ধরেই ফিলিস্তিনের গাজায় চলছে ইসরায়েলের ভয়াবহ হামলা। গত 16 জানুয়ারি যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার পরেও গাজায় অব্যাহত ছিল ইসরায়েলের আগ্রাসন ও হামলা, যেই হামলায় শতাধিক নারী ও শিশু নিহত হয়। সবার মনে এক ভয় ছিল, তবে কি যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়িত হবে না? বিশ্ববাসী অনেকটা অবাক হয়ে যায় এই হামলায়, কিন্তু সব আশঙ্কা উড়িয়ে দিয়ে কথা রেখেছে ইসরায়েল। ইসরায়েলের কারাগারে বন্দী থাকা 90 জন ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে তারা, যার মধ্যে অন্যতম ছিল দেশটির মহিলা রাজনীতিবিদ খালেদা জাররার। সেই সঙ্গে বিনিময় চুক্তি অনুযায়ী হামাসের কাছে জিম্মি থাকা 3 ইসরায়েলেরও মুক্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। এই যুদ্ধবিরতি চুক্তিটির ইসরায়েলের মন্ত্রণালয় চূড়ান্ত অনুমোদন লাভের পরে রবিবার থেকে এর কার্যকর করা হয়। চুক্তি অনুযায়ী সোমবার স্থানীয় সময়ে রাতে 90 ফিলিস্তিনিকে মুক্তি দেয় ইসরায়েল, যার মধ্যে প্রায় সকলেই ছিল নারী ও শিশু। মুক্তি পেয়ে যেন সবাই খুশিতে আত্মহারা। কেউ কেউ বন্দিদশার সময়ের বর্ণনা দিতে গিয়ে বলে, আমরা জাহান্নাম থেকে মুক্তি পেয়েছি, জেলখানায় আমাদের অসহনীয় নির্যাতন করা হতো, ঠিকভাবে খাবার দেওয়া হতো না। অবশেষে চুক্তি কার্যকরের পরে গাজায় আবারও ফিরতে শুরু করেছে মানুষ। বিধ্বস্ত গাজা হয়তো আবারও পুনরায় প্রতিষ্ঠা করা যাবে, কিন্তু হারিয়ে যাওয়া সেই মানুষগুলোকে আর ফিরে পাওয়া যাবে না। গত 15 মাসের এই যুদ্ধে 1.5 লক্ষ ফিলিস্তিনি নিহত হয়েছে, সেই সাথে আহত হয়েছে কয়েক লক্ষ মানুষ। ফিলিস্তিনে এই মর্মান্তিক হত্যাযজ্ঞ পুরো বিশ্বকেই যেন কাঁদিয়েছিল, কিন্তু বরাবরই জাতিসংঘের উপরে প্রশ্ন থেকেই যায়, কেননা এই যুদ্ধ বন্ধে তাদের কোনো অবদানই ছিল না, অথচ তারা বিশ্ব শান্তিরক্ষা সংস্থা।